দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ দীন ইসলামকে অব্যাহতি দেওয়া হলেও এখনো এলাকায় দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্টাফ রিপোর্টার দীন মোহাম্মদ মিহাদ জানান, গেল 2024 সালের 11 আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 11 আগস্ট 2024 সালে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন ছাত্রদলের এই নেতা দীন ইসলাম। সাম্প্রতিক সময়ে পাটুয়াটুলি মোহনচাঁদ গ্র্যান্ড সন্স নামক মিষ্টির দোকান থেকে 40 কেজি মিষ্টির টাকা না দিয়ে চাঁদাবাজি করেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দল থেকে অব্যাহতি প্রদান করেন। দলে তার কোনো জায়গা না থাকলেও কোতোয়ালীর বিভিন্ন এলাকার দোকান এবং ব্যবসায়ীদের কাছ থেকে কোতোয়ালী থানার আহ্বায়ক পরিচয় দিয়ে চাঁদা আদায় করেন। তার এই কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। এ ব্যাপারে দলীয় বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তার চাঁদাবাজি ও মাদক ব্যবসার কারণে তারা বিব্রত বোধ করেন। এলাকাবাসী ও বিশ্বাস সূত্রে আরো জানা যায় যে গেল 5 আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে তার নেতৃত্বে মাদক ব্যবসা ও চাঁদাবাজির একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যা স্থানীয় জনসাধারণের কাছে দলীয় সুনাম বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলীয় রাজনীতিতে পুনর্বাসন এর প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তার দলীয় সহকর্মীরা তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলীয় ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ও কার্যনির্বাহী কমিটির কাছে তদন্তপূর্বক আইন ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।